ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়াত প্রধান আলী লারজানি আগেই সতর্ক করেছিলেন, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে হামলা হলে আধা ঘন্টার মধ্যে পুরো অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে যাবে। ইরান যুদ্ধ আস্তে আস্তে ইরানের নিয়ন্ত্রণে চলে আসছে। যদিও ওই যুদ্ধটা চাপানো আমেরিকা এবং ইসরায়েলের, কিন্তু যুদ্ধের নিয়ন্ত্রণ বলা যাবে না যে এখন তাদের হাতে আছে। ইরান কিন্তু রীতিমতো কর্তৃত্ব করছে এবং কতগুলো ফ্রন্টে যুদ্ধ করছে কল্পনা করেন। আমেরিকা এবং ইসরায়েল তো তাদের লক্ষ্য শুধু ইরান, আর ইরান কিন্তু একসঙ্গে ইসরায়েল, অন্যদিকে আরব বিশ্বের যে সমস্ত দেশ গোলাম, আমেরিকার গোলাম, সেই গোলামদেরকে লক্ষ্য করছে এবং সরাসরি যেখানে যেখানে আমেরিকার স্থাপনা আছে সেই স্থাপনাগুলোতে আঘাত হেনে একসঙ্গে আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার কাউকে কিন্তু বাদ দিচ্ছে না, ওমান ও বাহরাইন পর্যন্ত বিস্তৃত যুদ্ধ। এইরকম যুদ্ধ একটা দেশ করতে পারে, এইরকম সক্ষমতা কল্পনা করতে পারেন? আর যেই সমস্ত দেশগুলোতে আঘাত করছে সবগুলি কিন্তু শক্তিশালী, কিন্তু তারা কিন্তু নীরবে মার হজম করছে, কারণ জানে যে আজকে আমেরিকা আছে, ইসরায়েল আছে, তারা প্রোটেকশন দিচ্ছে, দুদিন পরে তো তারা নাও দিতে পারে, তখন কি হবে? এই চিন্তা করে কিন্তু তারা ইরানে হামলা করছে না। এখন যে খবর যে বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মার্কিন এবং ইসরায়েলি স্থাপনায় পাল্টা আঘাতের হুমকি ইরানের। যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে তাহলে পাল্টা হামলা চালানো হবে, এই হুমকি দিছে। অন্যদিকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্রথম 2 সপ্তাহে 14 দিনেই $80 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে, এই খবরে এসছে। সেই খবরে বলা হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্রের ঘটনায় যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। এখন এই হুমকির ফলে যেটা হবে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালাবে না, কারণ তাহলে তাদের যত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত সে সমস্ত দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো অক্ষত থাকবে না, তাহলে মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। সেই ঝুঁকিটা কি নেবে আমেরিকা, ইসরায়েল? সেটা এখন প্রশ্ন। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত পানি শোধনাগার এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে ইরান। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির পর ইরানের পক্ষ থেকেও এমন সতর্কতা দেওয়া হলো, ঠিক আছে, তুমি হামলা করবা না, আমিও হামলা করব না। এদিকে ফার্স নিউজ এজেন্সি উল্লেখ করেছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়াত প্রধান আলী লারজানি আগেই সতর্ক করেছিলেন, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে হামলা হলে আধা ঘন্টার মধ্যে পুরো অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে যাবে। এটা একটা বড় ধরনের হুমকি। অন্তত এইটা একটা ভালো হয়েছে যে ইরান অলরেডি বলছে এবং সেই সক্ষমতা তারা দেখাইছে। ইতিমধ্যে দেখেন মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোয় ইরানের হামলায় যুদ্ধের প্রথম 2 সপ্তাহে প্রায় $80 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বিবিসির করা যৌথ এক বিশ্লেষণে এই তথ্য এসছে। নতুন বিশ্লেষণ অনুযায়ী গত 28শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা শুরু করার পরের সপ্তাহে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা যে প্রতিশোধমূলক হামলা চালায় তাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখন চলতে থাকবে পাল্টাপাল্টি হুমকি, অর্থাৎ ইরান এখন শক্তি প্রদর্শন করছে বলেই এখন তারা কিন্তু চিন্তা করতেছে যে সর্বনাশ। ইরান যে পলিসি নিয়ে আগাচ্ছে তাতে তো এমন না যে ইরানে হামলা চালাবে আর ইরান বসে বসে শুধু ইসরায়েলে হামলা চালাবে, তা না, আশেপাশের দেশগুলোকে অস্থির করে তুলছে, যেমন তোমরা বোঝো, তোমরা ঠেকাও। সম্ভবত এইটা একটা কার্যকর পলিসি হয়েছে ইরানের জন্য।